নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল। এটা হচ্ছে পোয়া ভোলা বলে এটাকে। তা মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। এবার চলো পোয়া মাছের ঝালটা আমি কীভাবে বানাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এটা সর্ষে তেল দিয়েছি, আজকে সাদা তেল আমি দেইনি। আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে প্রায়। আমি মাছটা উল্টিয়েও দিয়েছি। আর এপাশে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমার তেল আছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা নেব, হয়ে গেলে মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা দেবো না, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, এটা আমি দেবো না। এবার দিয়ে সুন্দর করে এটা নাড়িয়ে নেবো, যতক্ষণ একটু লালচে লালচে ভাব হয় ততক্ষণ এটা নাড়াতে থাকবো। মশলাটাও কষে গেছে, দেখতে পারো সুন্দর একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো জল। আমি দেবো মাছগুলো নাড়িয়ে মাথাটা দেখো বেশ কত বড়। মাছ প্রায় হয়ে এসছে। এরপর আমি ওপর থেকে হালকা একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে একটুখানি গন্ধটা খুব সুন্দর আসে। জিরে বাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তো কোনো ব্যাপার না। আমার গন্ধটা খুব ভালো লাগে বলে আমি এটা দিই। খুব সিম্পলভাবে রান্না করলাম, পাতলা একটুখানি। ঝোলটা খুব বেশি গাঢ় আমি করব না, হালকা পাতলা করব কালো জিরে বাটা দিয়ে। তোমরা চাইলে এর থেকে গাঢ়ও করতে পারো, নাও করতে পারো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট লাইক করতে ভুলবে না। তাহলে এখন টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।